হবে তুই আজ যদি আমার বলছো না মায়েরই করছি ভাই মায়ের তো সাতটা ধুষিয়ে দিবি আচ্ছা ওই হবে ভালো করে চোখে দিয়ে রাখে হবে হ্যাঁ শোনো ভাই আমি দৌড়াতে দৌড়াতে ধর্মনি হলে তুই যাচ্ছি উঠে আর করিস না ভাই বিরাট একটা আমার কাপড়ের দোকান ছিল আচ্ছা ধার দেনা দিতে দিতে এমন অবস্থায় পৌঁছে গেছি ভাই কাপড়ের দোকান আর চলে না আমার বহু তাঁতি দোকান করতে পারে না বাড়িতে বউ ঝাঁটা দিবি গেছে মরার কথা মরা বিহা করেছি চারটা চাবিরা পাল্টা দিয়ে জন্মেছিস খাওয়াইতে পারিস না তো ভাবলাম আমার বন্ধুত্ব স্বর্ণকার বিশাল দোকান ছিল 25,000 টাকা ধার করবো আবার নতুন করে ব্যবসা শুরু করবো খাবার আর ঠান্ডা খাবে না খাবার ঠান্ডা দেখে লোকগুলো হাসছে হাসুক যত খুশি হাসুক পছন্দ কিছু হবে না তুই যে অবস্থা ওই অবস্থা তো হবে তার মানে একই আকাশ পাতালের রোগী আমরা দুজন আকাশ পাতালের নামে হাসপাতালে রোগী গো তোর সালা ডায়রিয়া হয়েছে আমার সালা কলেরা হয়েছে একই রোগীর রোগী শোন ভাই তোরও টাকা নেই আমারও টাকা নেই বুদ্ধি আছে ভাই পেট চালাবার এই পেট চালায় এই পাপি পেট কি সবাল আচ্ছা কি বুদ্ধি আছে শোন ভাই রাস্তা খাইতে ভিক্ষে পয়সা আছে না হ্যাঁ ওই ভিক্ষে লেগে পেট ভরে যাবে হ্যাঁ তুই ভিক্ষা করে কি কথা বলছিস ভিক্ষা চেয়েছে হ্যাঁ আর কই দেই সালা ট্রেনিং দিতে হবে ট্রেনিং শোন কেমন তুই সাজ শিখানা আচ্ছা তুই জন্য রাস্তাতে ভিক্ষে লো হ্যাঁ আর যা হবে তুই আমাকে ধরে যাবে আই আমি পান আগে কিছু মনে বাবা না চল তুমি পাথর ঘাটার ফকিরি আমরা একটি পয়সা দিবেন পাথর ঘাটে হবে ভুলে আসলে আমরা জাতিগত ভিখারি নেবে ঠিকই করি পাথর ঘাটার ফকিরি আমরা একটি পয়সা দিবেন এই দাদার দয়া হলো একটি টাকা দিল রে যারা যারা দেখছে তারা পয়সা নাহি দিচ্ছে রে তাকে ঘরে বকরি ছাগল মারা যাবে ভাই রে আচ্ছা পয়সা নাই জিনিসে পেট ভরবে আচ্ছা ঠিক চাইলে পেট ভরবে বহু যাবে মাংসে রে ভরবে ভিক্ষা হইবে না এটা আমরা ভাবলাম পুঁজি মোহর নাই আমার নাই হইবে না আরে কি আছে কি আছে আজ তুমি কহ আজকে বৃহস্পতিবার শোন আজ বৃহস্পতিবার হর্ষপুর থানার সামনে হাট হ্যাঁ দুই থানাতে ঘিরে ঢুকে যাবো কচ কচ করে পকেট বে শালা পকেট চাকরি তো শালা ধরা পড়লো শালা হবে ধরা ধরা পড়বো আমি মার খাইনি তুই শালা এই তুমি বিদ্যা মহাবিদ্যা যদি না পুলিশ ধরা ধরা না পড়লে মহাবিদ্যা ধরা পড়লে না হঠাৎ ওই করে বুদ্ধি হবে না হ্যাঁ ওই বুদ্ধি হবে ওই না হবে না অত ভাই বুদ্ধি ভাই এই শোন শোন কাম শুন এত বুদ্ধি যখন হয়েছে না আচ্ছা ওই জিনিস ডাউন আমার ওই জিনিস ডাউন ডাউন তাহলে উপায় বের করবো শোন আমার কাছে বিনা পয়সায় বুদ্ধি না আমার কাছে কোন কানে কানে কহে দিছি ভালো আছে ওই কাজে আমরা রাস্তায় করে করব আমি কহে দিছি কোন কানে কানে ইস আচ্ছা তোমার বুদ্ধি হে ভাই বুঝিয়া এত বুদ্ধি করতে এই বুদ্ধি সব পাইছি ভেজাল খেয়ে খেয়ে আচ্ছা ভেজাল খেয়ে খেয়ে হবে শালা আসল খেলে হজম হয় না আসল খেলে বুদ্ধি বেরবে না হজম হবে না বুদ্ধি নাই না আসল দুধ খেলে বাচ্চার পায়খানা হয়ে যাবে এই আমার
পেশেন্টগুলো ভালো দুধ ভালো দুধ খাই সবাই খাইতে লাগবে। 3 দিনের জন্য হাত বাইরে দুধ বাড়িয়ে তো একটা লোককে বললাম দেখাই করে হাত চালিয়ে দিতে তো তুই নিজের দুধটা দিয়ে আসবি ওই দিয়ে তো আসলো ওই দিন আর দুধ ওর দুধ খেয়ে নিয়ে ওর বাচ্চা পায় না এই জন্য আসল কেউ খাইতে চায় না। ওরা কি আমরা ভেজাল বিজনেস শুরু করি, চল। এই বুদ্ধিটা হাঁটা আমার আব্বাজান কয়েক সপ্তাহ হলো মারা গেছে, তাই আমার বিয়ের অনেক দিন দেনাপনা ছিল। এই দেনাপনা দিয়ে আমি এখন শান্তি পেয়েছি, তাই আমি বিশ্রাম করি। হাজি সাহেব, হাজি সাহেব, কি এ তোমরা আমরা দুটা চোখ। খেয়েছো? এটা দেখ, কি করতে হবে? হ্যাঁ, আমরা দুজন তাঁতি আর সৈন্যকারী। কেন এখানে এসছো? ভিতরে এসো। ওয়ালাইকুম আসসালাম। এ কি? এই, সবই দেখতে পাচ্ছি। হাজি সাহেব বলছি সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ। হাজি সাহেব বলে গেছে বাড়িতে নেই। আমার আব্বাজান কদিন হলো মারা গেছে। কদিন হলো মারা গেছে। কেন কাঁদছো তোমরা? এ কি? কেন কাঁদছো? কি হয়েছে? বাবা! আপনার বাবা মারা গেল কেন? তাতে দুঃখ নেই। হ্যাঁ। অবশ্য আমাদের কহে যেত, কহে যেত, আমি মারা যাব। যে মরে যায় সে কি বলে মরে? না বলে না। হ্যাঁ। দুঃখের কথা কি জানেন? কি দুঃখের কথা? আপনার বিয়ে শাদী হলো, হ্যাঁ, আমি জাতিকে তাকি। হ্যাঁ। অনেক টাকার কাপড় চোপড় আমার কাছে ধারণা হলো। বললো যে বিয়ে করে হাঁটতে বিয়ে। আর নাম লিখিয়ে ওই চলে গেল আর আমার হলো সোনার দোকান আর বলো তুমি, আমার হলো সোনার দোকান আমার কাছ থেকে অনেক সোনার গয়না রাখি তাই আপনার বাবা আমার কাছ থেকে ধার নিয়েছিল বললো যে বিহার করে মিটিয়ে দেবো টাকাটা না দিয়ে মরে যাবে এটাই আমার এ কি বলছো তোমরা? হ্যাঁ সত্যি বলছো? দেখেন দেখে আমরা এত দূর থেকে এসেছি মিথ্যা কথা বলার জন্য। দেখো, আমার ডায়েরিতে সবই লেখা রয়েছে। ও তোমার বাবা নাই, এটা সবই লেখা আছে। হ্যাঁ, সবই। এই, 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 না, 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 না। এটা তো তাঁতি, তাঁতি। বলছি না, এটা না। এইখানে সোনা এটা হ্যাঁ, এটা সোনা মন্ডল আছে। ওটা সোনা আরে ভালো করে এটা না। আর কি আছে? সোনা সাহা হ্যাঁ, এই দেখে। এই, 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 না, এই, না। এই, এই, ফুল পাতা, এই, এই, না গো। ওহ, এটা ফুলচরণ দাস। ওই তাঁতি না? না, আবে, বুদ্ধি কাজে লাগছে না রে কি করবি রে? খাইবি না, আর- না, না, আমার বুদ্ধি করতে হবে শোন, কি কর হাজি সাহেব খুব সৎ মানুষ ছিল। তার জন্য আমরা খাতা কলম ব্যবহার করি। হ্যাঁ এটা বলে দেবো হাজি সাহেবের বেটা, হ্যাঁ, আপনার বাবা এক এক করে 7 বার হজ করেছিল। হ্যাঁ খুব সৎ মানুষ ছিল। তার লাগে আমরা ওই খাতা কলম ব্যবহার করি। মুখের কথা আমি বলছি সেটা কাপড় আমি 27,000 টাকা কি করে বিশ্বাস করবো? মুখের কথা বিশ্বাস নেই। না, আমি কি করতে হবে? মাথা খারাপ হয়ে গেছে ভাই এই দিলাম না দিলাম যদি আপনার বাবা হ্যাঁ। সৎ থাকে, হ্যাঁ আর 7বার হজ করে থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ কবরেও কথা বলবে আপনি আপনার কবর গোরস্থানে যান ওইখানে জিজ্ঞাসা করবেন বাবাকে বলে দিবেন সত্যি তো? হ্যাঁ আপনি যদি আমাদের
ব্যাপার ভাই? আজকে বৃহস্পতিবার না? শুক্রবার। কালকে আমার কেসে কোর্ট আছে। কেসে কোর্ট নাই রে, কোর্টে কেস। ওটাই রে, ওটাই। কোর্টে কেসের ডেট, কেসের ডেট। কেসে ডেট আছে, আমি যেতে পারবো না, আমার টাকাটা আমার বন্ধুকে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কালকে শুক্রবার হ্যাঁ। চলো তাহলে ওখানে অনুষ্ঠানে দেখা যাবে। চলেন। আবে তুই সারা আমাকে ফাঁসিয়ে দিলি আর তুই বুঝতে পারলি না? শালা বউটা কোন ঢেকা। হবে তুইও চলে যাবে, আমিও চলে যাবো, ভাবে জীবনে খুব করে কোনদিন কথা কবে। তাহলে তুই সামনে নিবি? বুদ্ধি হ্যাঁ, ঠিক করেছিস। আচ্ছা ঠিক আছে, তোর টাকাটাও নিয়ে নিব। ঠিক, চল। এত বড় পুরস্কার হবে বাপের জন্য। অনেক কমর আছে, অনেক হবে। কোনটা হাজি সাহেবের কবর? এত বড় কবর মধ্যে কোনটা হাজি সাহেবের কবর? এই, খুশ ভাই, দেখালি না কিছু হইবে। নতুন কবর হবে না, আমরা পুরাতন কবর না। নতুন কবর খুশ। হবে, হাজি সাহেবের কবর। এখানে নতুন করে বানিয়েছে। আরবিতে লেখা আছে হ্যাঁ। মোবারক হাজি। ঠিক। শোন, খবরটা কি কর? আমি তুই ঢুকবে? তোর মধ্যে ঢুকবি না, তুই ঢুকবি না, কে ঢুকবে? না আমি ঢুকবে? বুঝবো? না, আমি আগে হাত তুলে আমার একটু বেশি বয়স। আমার হাত ভালো চলবে না, আমি শক্তি কম নেই। আচ্ছা দেখছি। সারা একটা বছর করছে কিন্তু না, কি হবে? আমি কখন আমার শক্তি নেই। ইশারা ওখান থেকে কথা কহে দিয়ে হাজি সাহেব সেজে আর বাস হাজি বেটার কাছ থেকে টাকা নিয়ে পুঁজিটা তৈরি করে দিল। যে হইবে এই টাকা দিয়ে দিল। দেখা যাচ্ছে না। ঠিক আছে থাক। এবে ঠিক করে কহে দিবি বুঝলি? হ্যাঁ সরকার ও এসে গেছেন? হ্যাঁ শোনেন, এসে গেছেন? এইটা আপনার বাবার খবর না? এটা হ্যাঁ। এই যে আপনি কি সেটা আপনি জানেন না? হ্যাঁ এটাই তো আমার বাবা। হ্যাঁ, জিজ্ঞাসা করেন। শুনো হ্যাঁ। আমি বলছি তাহলে দেখো থাকেন। আব্বাজান বলছে না ব্যাপারটা আপনার অন্য হয়ে গেছে। কেন কবরস্থানে আসলে এই জুতা খুলে আসতে হয়। জুতা পরে চলে এসছে, ওই জন্য এই কথা বলছে না, অপবিত্র হয়ে গেছে। দেখুন তো বাইরে বলেছেন পরিষ্কার করে আব্বাজান রে আমি আকবর। বেটা হ্যাঁ আব্বাজান এসেছিস? হ্যাঁ আরে বেটা কবরের ভিতরে খুব কষ্ট রে বেটা, কোন ফ্যামিলি একটা সারাই দিয়েছে বেটা। কেন কবরে থাকা যায় না বেটা। দেখা যায় না আরে বেটা হ্যাঁ তোর মা কেমন আছে? ভালোই আছে সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। আরে কেন আসলি বেটা কর? এই যে তাঁতি স্বর্ণকার আমার বিয়েতে বলে কাপড় চোপড় নিয়েছো সেগুলো পয়সা করে পাবে? আর বেটা কিছু ধার দেনা রয়ে গেছে। কে কত পাবে?
যেমন ধরালেন তাঁতি পাবে মোটামুটি 30,000 মতো। হ্যাঁ। আর স্বর্ণকার? কে? স্বর্ণকার? স্বর্ণকার হ্যাঁ। ওই পাবে 3,000 এর মতো। 3,000 মতো? আমি 27,000 হাত কেটে নিয়ে শুনলেন তো? হ্যাঁ শুনলেন তো? আমার আমার টাকা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হাজি সাহেব ভালো করে বলেন না, কোনো হিসাব হিসাবে ভুল হয়েছে। শুনেন, ভুলে গেছে ভুলাম না, হিসাবে কোনো বলবো তাই না। আব্বাজান বলছিলাম আরেকবার বলেন তো। আর বেটা কি বলছে রে বেটা? আর ওই হিসাবটা স্বর্ণকার কয় টাকা পাবে? হ্যাঁ শুন রে বেটা, ভালো করে শুন। বলো। স্বর্ণকারের বউ এসেছিল, হ্যাঁ 1,000 টাকা নগদে দিয়েছিল। হ্যাঁ 5 কিলো চাল, 2 কিলো আলু, হ্যাঁ 1/2 কিলো ডাল, হ্যাঁ। রসুন, পেঁয়াজ, তেল এগুলা দিয়েছিল। আর কইল হাজি সাহেব সব তো দিলেন, একটা মুরগা দেন। একটা মুরগা দিয়েছিল। ও টাকা পয়সা কেটে নিয়েছিল। বেশ বেশ। শুনলেন তো? হ্যাঁ কি বলবো? আপনি যা পয়সা মানে বাদ দিয়ে আর পয়সা আসবে পাচ্ছে। আমি 700 অবশ্য ওই ইয়াই টাকি হচ্ছে 27,000 না। হ্যাঁ ঠিক আছে, আর কি করা যাবে তাই। ঠিক আছে আসেন আমার দুজনের টাকাটা দিন। আচ্ছা 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 ভাই সারা কি বলবে? আচ্ছা শেষের সময় আমার টাইম কম আর তোর টাইম বেশি লেগে দিবি। এই, তোমরা এইরকম ঠকবাজি করছো? এদিকে আসো তো। এদিকে আসো। আমি বুঝতে পারিনি হ্যাঁ এইভাবে তোমরা ঠকবাজি করছো। আমরা সবাই করছি। এটা ঠকবাজি হচ্ছে না? আমার আব্বা না, হ্যাঁ? হ্যাঁ বুঝলে ঠকবাজ? তার আমি এখন আমার বন্ধু। বাবু 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 হ্যালো হ্যালো হ্যাঁ কি বলছো? বাবু বাবু বাবু। আসেন এদিকে দেখেন কাজ। কি হয়েছে? আমরা বড় কষ্টের দায়ে হ্যাঁ, এত পেটের দায়ে। জঘন্য কাজ জীবনে কেউ করে। আমাদের বিজনেস সব ডাউন রেখে পেটের ভাত জোগাড় হয়ে যায়। হ্যাঁ। আমাদের বিজনেস যে করবো সেই টাকাও নেই। সেই জন্য আমরা এই জঘন্য কাজ করেছি। বন্ধুরা সেই জন্য কি হয়েছে তোমাদের এত চিন্তা? আমি হলাম যাতে তাঁতি, ওই হলো স্বর্ণকার, ওই হলো প্রতিমা বানাই, ও হলো অমুক। এই যে আমরা যাতে কারিগর হস্তশিল্পী, হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য এত কষ্ট, সেই জন্য আমরা এই জঘন্য কাজ করেছি। আপনারা কাজকর্ম পাচ্ছেন না, তার জন্য এই চিটামিটা করছেন। শুনো শুনো, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনেক রকমের প্রকল্প স্কিম চালু করেছেন। এই স্কিমগুলোর জন্য আপনারা যোগ্য, আপনারা ওই স্কিমের সঙ্গে যুক্ত হন, ওই সুযোগ সুবিধাগুলো মাননীয় নেন। মুখ্যমন্ত্রী এতদিন ডাল চাল দিয়ে খাওয়াই, এখানে এখন আইসক্রিম খাওয়াইবে। আইসক্রিম না, স্কিম একটা, ওটাকে বলছে যোজনা। ও যোজনা, আমার গেল লাগে কি কি করতে গেলে কি কি লোক টাকা পাইবে, সরকারি কাছে সহযোগিতা পাইবে। আপনাদের ব্যবসাটা পড়ে গেছে তো, হ্যাঁ, হ্যাঁ। ওই ব্যবসাটাকে সক্ষম করার জন্য মুখ্যমন্ত্রী কিছু লোন দেবে। ওই লোন নিয়ে আপনারা ব্যবসাটাকে উন্নত করবেন। শিক্ষা দিবেন না ভাই? শিক্ষা দিবেন আমাদের? হ্যাঁ, ও ট্রেনিং এর মাধ্যমেই সবকিছু হবে। লোনটার মাধ্যমে আপনি ট্রেনিং এর জন্য আপনাদেরকে ডাকবে ব্লকে বা জেলাতে বা মহকুমাতে, যে কোনো এক জায়গায় আপনারা এর এটা কাগজ কিসের? বিশেষ কিছু জানতে পারবেন। এই কাগজটা পড়ে পড়ে পাবো না, আমি শুনবো। এখানে হচ্ছে ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ বস্ত্র দপ্তরের ওরে বাবা, আমি বুঝাতে পারি, সবাইকে বুঝাবো। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, এরাও এই আয়ত্তায় থাকবে। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ, এই প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগগুলো এখানে থাকবে। উচ্চ শিক্ষা বিভাগ, যারা পড়াশোনা করে কিছু পাচ্ছে না, তারা এখানে সুযোগ পাবে। হবে, বুঝলি? পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য এতগুলো স্কিম আবিষ্কার করেছে, দিয়ে পাঠিয়েছে। ভাবের মধ্যে না, এগুলা ছেড়ে আমরা
হ্যাঁ? আর দেরি নেই আর করবো না। চল আমরা আমি শুরু করবো। ওটাকে চল হ্যাঁ। গলত বাবুর কাছে আমরা কহিব ও। আপনি জাতের তাঁতি আমি বলবো খন্দকার, মাথায় যদি যে পাওয়া যাবে এগুলো চলবে সেই জন্য আরে বলকে গেলে আমি সত্যি তাঁতি তুই স্বর্ণকার ওই লোহার ওই প্রতিমা মানে যত রকমের হস্তশিল্পীর কারিগর। কারিগর হ্যাঁ। বলকে গেলে কি গেলে? হবে লম্বা একটা ফরমটা খিলাপ করে আবার জমা করতে হয় তাহলে একটু পেয়ে গেল। শোন ভাই হ্যাঁ। আর দেরি করবো না হ্যাঁ। আমরা পুরা হয়ে পুরা হয়ে গেছি গেছি। বাড়িতে বহু বেটিরা আছে বাবু আছে। যুবক আছে হ্যাঁ। তাকে গিয়ে ভালো করে বুঝিয়ে কহে হ্যাঁ। ওনাকে পাঠিয়ে দেবে ডেট কবে থেকে হ্যাঁ? ওই যে কুড়ি কুড়ি। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে 2 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত এই হ্যাঁ, জমা শুনলি? হ্যাঁ। জমা দিতে হবে কাগজ আর দেরি করলে আগে চল চালা আর দেরি করবি না।